মনীষার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো দই পরোটা। চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। এই পরোটাটা খেলে অন্য কোনো পরোটা খেতে ভালো লাগবে না, অন্য কোনো পরোটা খাওয়া ভুলে যাবে। চলো রেসিপিটি শুরু করা যাক। একটা বড় দেখে বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা কিন্তু নর্মাল ফ্রিজ থেকে বার করে দইটাকে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচার করে নিতে হবে। তারপরে সেই দইটা পরোটার কাজে ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, তারপরে দিয়েছি সাদা তেল, তারপরে দেব ময়দা। যতটা পরিমাণ দই নিয়েছি তার থেকে ডবল আমি ময়দা নিয়েছি, মানে যতটা ময়দা নিতে হবে তার অর্ধেকটা দই নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এই ডোটা বেশি শক্ত করা যাবে না, যতটা সফট করা যায় ততটা সফট করতে হবে। আর এমনিতেই সফট হয়ে যাবে যেহেতু এতে দই দেওয়া আছে। অল্প অল্প পানি দেব, একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ময়দা ভালোভাবে মাখা হয়ে গেছে। ডোটার ওপরে কিছুটা তেল লাগিয়ে নেব। ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে, ডোটা আরও সফট হবে। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নেব। দেখো কতটা ফুলে গেছে ময়দা, আর অনেকটাও সফট হয়ে গেছে। আবারও একবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই পরোটাটা তৈরি করতে ডোটা যতটা সফট হবে, যতটা ভালো মাখা হবে, পরোটা তত নরম হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার লেচি কেটে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো লেচি কেটে নিও। আমি যতটা বড় রাখতে চাই ততটা বড় আমি করেছি। আমি একটু বড় বড় লেচিগুলো কেটে নিয়েছি। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব ময়দা আর তেলের। প্রথমে নিয়ে নেব 2 চামচ ময়দা। যেহেতু পরোটা এখানে একটু বেশি আছে সেই জন্য ময়দা একটু আমি বেশি দিলাম। তারপরে দেব সাদা তেল। ময়দা সাদা তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যে ময়দা দলা না পাকিয়ে থাকে, এটা মসৃণভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণ তৈরি হয়ে গেছে। মিশ্রণের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। পিঁড়ে নিয়েছি আর বেলুন নিয়েছি। পিঁড়ের মধ্যে তেল মাখিয়ে নেব, আর বেলুনের মধ্যেও তেল মাখিয়ে নিতে হবে। এখানে কোনো ময়দা ব্যবহার করব না বা করা যাবেও না, তেল দিয়েই বেলে নিতে হবে। একটা ডো নিয়ে নিয়েছি, বড় দেখে রুটি বেলে নেব। যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে নেব।
বড় দেখে রুটি বেলে নিয়েছি, যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে নিয়েছি। তারপরে দিয়ে দেব তেল আর ময়দার মিশ্রণ, ভালোভাবে লাগিয়ে নেব। ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে করছি। যতগুলো আমি কাটছি ততগুলো ভাঁজ তৈরি হবে ভেতরে, বা পর্দা হবে। সব ভাঁজগুলোকে এক জায়গায় করে মুড়ে দেব। প্রত্যেকটা পর্দা কিন্তু আলাদা আলাদা থাকবে। চার সাইড থেকে জড়ো করে মাঝখানে দিয়ে দেব। তারপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব। একটা পরোটা তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলো তৈরি করে নেব। কিভাবে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি।
সবগুলো পরোটা তৈরি হয়ে গেছে। চলো এগুলোকে এবার ভেজে নেব। একটা প্লেট নিয়েছি, প্লেটটাকে উপর করে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব কিছুটা তেল। আমি এখানে প্লেটের ওপর করছি, তোমরা চাইলে পিঁড়ের ওপর রেখে করতে পারো বা যে কোনো জায়গায় করতে পারো, কোনো অসুবিধা হবে না। একটু তেল লাগিয়ে নেবে, যে কোনো গোল জিনিস হলেই হবে। ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নেব ডোটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে পরোটা তৈরি করে নেব। এখানে কোনো বেলুন ব্যবহার করছি না, আমি হাত দিয়েই হয়ে যাবে। ডোটা এতটাই সফট আছে যে হাত দিয়েই পরোটাটা বাড়িয়ে নিয়ে যাবে। একটা পরোটা তৈরি হয়ে গেছে। গ্যাসের ওপরে চাটু বসিয়ে দিয়েছি। আমি চাটু বসিয়েছি, তোমরা চাইলে ফ্রাই প্যান বা কড়া যে কোনো একটা বসাতে পারো। আমি চাটুতেই বসালাম। চাটুর মধ্যে পরোটা দিয়ে দেব। এক পাশটা টেনে গেলে অপর পাশটা উল্টে দেব। এক পাশটা টেনে গেছে, অপর পাশটা উল্টে দেব। আর একটু টেনে নেব অপর পাশটা। তারপরে দেব তেল, অল্প অল্প তেল দিয়ে পরোটা ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, অপর পাশটা উল্টে ভেজে নেব। একটা পরোটা তৈরি হয়ে গেছে, উঠিয়ে নেব। একইভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব। আবারও প্লেটের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, তারপরে পরোটার ডো নিয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে চেপে চেপে একটা রুটির শেপ দিয়ে নেব। এই রুটিটা কিন্তু পাতলা হবে না, একটু মোটা থাকবে, তবেই পরোটাটা খেতে ভালো হবে, সফট হবে, আর ভেতরে অসংখ্য পর্দা হবে। যতগুলো আমি পর্দা দিয়েছি ততগুলোই পর্দা হবে। আবার একটা রুটি তৈরি হয়ে গেছে, চাটুর মধ্যে দিয়ে দেব। এক পাশটা টেনে গেলে অপর পাশটা উল্টে দেব। একইভাবে আবারও অপর পাশটা একটু টেনে নিলে তারপরে দেব তেল। তেল দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, আবারও অপর পাশটা উল্টে দিয়েছি, ওই পাশটাও ভালোভাবে সেঁকে নেব। আবারও একটা পরোটা তৈরি হয়ে গেছে, উঠিয়ে নেব। সবগুলো পরোটা তৈরি হয়ে গেছে। দই পরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।